নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে ছিল পিএসসি মিসেলেনিয়াস প্রিলিমিনারি এক্সামিনেশন। আশা করি আপনাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। তো সেই পরীক্ষা নিয়ে কটা কথা বলতে আসলাম আপনাদের সামনে, যেগুলো আপনারাই জিজ্ঞাসা করছেন। প্রথমত দুর্নীতির বিষয়ে যদি বলি, এখনও পর্যন্ত কোনো প্রবীণ দুর্নীতি ঘটেনি। খুব ভালো খবর, খুব খুশির খবর। এবং এটা ঘটেনি তার কারণ হিসাবে একটা জিনিস না বলে পাচ্ছি না, সেটা হচ্ছে ফুড এসআইতে যে মারাত্মক লেভেলের দুর্নীতি হয়েছিল, ওটাতে যদি প্রতিবাদ না হতো, ওটাতে যদি কোর্টের কাছে থাপ্পড় না খেত পিএসসি, তাহলে এই এক্সামেও দুর্নীতি আপনারা দেখতে পেতেন। কোর্টের কাছে ঝাড় খেয়েছে পিএসসি। জাস্টিস মান্থা পিএসসিকে তখনই, পিএসসি যিনি অ্যাডভোকেট ছিলেন তখনই বলেছিলেন তাকে যে এই কি পরীক্ষায় এতে যে দুর্নীতি হয়েছে তো এক্ষুনি বাতিল করে দেওয়া উচিত, এমন মন্তব্য কিন্তু কোর্টে করেছিলেন জাস্টিস মান্থা। তো সমস্ত কিছু দিক দিয়ে তারপরে আমরা বারবার রাস্তায় নেমেছি। আলটিমেটলি এখনও পর্যন্ত কোনো ডিক্লিয়ার্ড দুর্নীতি আমাদের চোখে পড়েনি। বাট হ্যাঁ, ভেতর থেকে অনেক সময় অনেক কিছু হয়ে যায়। অনেক সময় আমরা দেখেছি সাদা খাতা জমা দিয়ে 0 থেকে 168 হয়ে যাচ্ছে, কারো কেউ 13 পেয়ে পাশ করে যাচ্ছেন। তো এরকম অনেক কিছু হয়েছে ভিতর থেকেও, বাট সেগুলো তো আমাদের পক্ষে ধরা সম্ভব নয়। আমরা আমাদের পক্ষ থেকে যতটা চেষ্টা করেছি এবং আলটিমেটলি এখনও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে যে খবর পেয়েছি, আমার তো কলকাতায় পড়েছিল। অনেকে জিজ্ঞাসা করেন, বলে দিচ্ছি, আচার্য জগদীশচন্দ্র কলেজে আমার পড়েছিল। সেখানের যা পরিবেশ দেখলাম, মোটামুটি চেকিং হচ্ছে। যিনি পুলিশ অফিসার তিনি চেক করছেন প্রত্যেককেই প্রায়, যে মোবাইল আছে কিনা। আমাকেও জিজ্ঞাসা করলেন, আমি চেক করতে দিলাম। এরকম প্রত্যেকের কাছে চেক তিনি করেছেন। সেখানে ঘড়ি অ্যালাউ ছিল। এবং অন্যান্য সেন্টার থেকে যারা যে খবরগুলো আমি পাচ্ছি, বিভিন্ন জেলা সেন্টারে যেটা হয়েছে সেখানে যথেষ্ট কড়া গার্ড দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত নদিয়া বা ওই সাইডের খবর আমি এখনও পাইনি। আপনারা যদি কেউ থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে ওই দিকটায় কেমন হয়েছে, কারণ ওই দিকটায় একটা নদিয়া, বগুলা, মুর্শিদাবাদের কিছু এরিয়া বা এই জায়গাগুলো একটু কুখ্যাত আর কি। তো ওই দিকে যারা রয়েছেন তারা জানাবেন যে আপনাদের দিকের পরীক্ষাটা কেমন হয়েছে। বাট বাকি আশেপাশে যত জেলা থেকে জানলাম যে সেখানে কড়া গার্ড ছিল। অনেক জায়গায় মানে মেটাল ডিটেক্টর দিয়েও নাকি চেক করা হয়েছে, এমনও শোনা যাচ্ছে। আর অবশ্যই খুব ভালো করে চেক করা হয়েছে। অনেক জায়গায় ঘড়িও অ্যালাউ করেনি, এরকম কড়াকড়ি ছিল আজকে। যদিও ঘড়িটা অ্যালাউ করা উচিত, কারণ অ্যানালগ ঘড়ি অ্যালাউড, ইউপিএসসিতেও অ্যালাউড, পিএসসির সমস্ত পরীক্ষা, ডব্লিউবিসির সমস্ত কিছুতে অ্যালাউড। এই গেল দুর্নীতির কথা। এবার কোশ্চেন কেমন হয়েছে, এটা হচ্ছে কোশ্চেন পেপার। আশা করি আপনারা যারা এক্সাম দিয়েছেন দেখেছেন, যারা এক্সাম দেননি তারা আশা করি বিভিন্ন সমাজ মাধ্যম থেকে সেটা অলরেডি দেখে নিয়েছেন। তো প্রথমত কোশ্চেন কেমন হয়েছিল আজকে, আমি একটা পোল ক্রিয়েট করে রেখেছি, আপনারা দেখতে পাবেন কমিউনিটি সেকশানে দেওয়া রয়েছে পোলটি। সেখানে অলরেডি 1000-এর আশেপাশে মানুষ পার্টিসিপেট করেছেন। সেখানে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা বলতে চাইছে, যে আমি জিজ্ঞাসা করেছিলাম কোশ্চেনের লেভেল কেমন রয়েছে, আপনাদের মতামত যেটা সেটা আমি বলছি। আপনাদের মতামত রয়েছে কোশ্চেন ইজি টু মডারেট, বেশিরভাগজন বলছেন, প্রায় 65% মানুষ ইজি টু মডারেট বলছেন। কিছু মানুষ 10%-এর মতো ইজি বলছেন, কিছু মানুষ টাফ বলছেন 10%-এর মতো, আর কিছু মানুষ খুব টাফই বলছেন। তো এবার আসা যাক কোশ্চেন লেভেল কেমন হয়েছিল। আমি যতটুকু দেখেছি কেমন কোশ্চেন এসেছিলো আগে, সেগুলো একটু যদি আমরা বলে নিই। দেখুন, পিএসসি মিসেলেনিয়াস যে তথাকথিত কোশ্চেন যেমন আসে তার থেকে একটু সরে এসেছে বলতে কীরকমভাবে সরে এসেছে। পিএসসি মিসেলেনিয়াসের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবেন, সেখানে দেখবেন সায়েন্সের কোশ্চেনের আধিক্য খুব বেশি থাকে। এবার সায়েন্সের কোশ্চেন কিছুটা হলেও কমেছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস খুব ভালো যেটা লেগেছে, সেটা হলো ডব্লিউবিসিএস প্রিলিমস 2023 আপনারা দেখেছিলেন, সায়েন্সের এমন কোশ্চেন দেওয়া হয়েছিল যেখানে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের সঙ্গে অবিচার হচ্ছিল, তারা অ্যাটেম্প্ট করতে পারছিল না। বাট এবার মিসেলেনিয়াসে যে টাইপের সায়েন্সের কোশ্চেন এসেছে, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ডুয়েবল কোশ্চেন এসেছে, বেসিক কোশ্চেন এসেছে, যেটা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের জন্য ভালো হয়েছে। যেটা মানে সায়েন্সের যে মানে ব্যাপারটা হয় না, যে আমাদের বলা হয় যে 10th স্ট্যান্ডার্ডের কোশ্চেন করা হবে, কিন্তু অনেক সময় 11-12 স্ট্যান্ডার্ডের সায়েন্সের কোশ্চেন করা হয়ে থাকে। এবার সেটা হয়নি এখনও পর্যন্ত, কোশ্চেন যা দেখে মনে হয়েছে। তো খুব ভালো একটা জিনিস। আর দ্বিতীয়ত যেটা, পলিটি থেকে কোশ্চেন নেই বললেই চলে। অন্যবার পলিটি থেকে 7-8খানা কোশ্চেন থাকতো, হিস্ট্রি থেকে অন্যবার 7-8টা কোশ্চেন থাকতো। এবার হিস্ট্রি থেকে অনেকটা বেশি কোশ্চেন রয়েছে। কোনো সমস্যা নেই, সারপ্রাইজ দেওয়া উচিত, এবং ভালো সেন্সে সারপ্রাইজ দেওয়া উচিত। খারাপ সারপ্রাইজ নয় এটা, যে আমি পলিটি কমিয়ে দিয়েছি, হিস্ট্রি বাড়িয়েছে, কারো কোনো আশা করি খুব একটা ক্ষতি হয়নি তাতে। দেন ইকোনমি থেকে কোশ্চেন নেই, স্ট্যাটিক জিকে থেকে প্রচুর কোশ্চেন রয়েছে, কারেন্টেরও কিছু কোশ্চেন রয়েছে। বুকস অ্যান্ড অথর্স থেকে আপনাদের পড়ে যেতে বলেছিলাম, বুকস অ্যান্ড অথর থেকে কোশ্চেন আছে।
তো বেশ ভালো একটা মানে ব্যালেন্সড পেপার আমার যেটা মনে হয়েছে। এবং পেপার অনেকে বলছেন খুব ইজি খুব ইজি, আমার মনে হয়নি যে পেপারটা খুব ইজি। আপনারাও যখন অ্যান্সার কি আসবে তখন মিলিয়ে নেবেন। কিছু কোশ্চেন কনফিউজিং ছিল, তো খুব ইজি বলা যায় না, আমরা বলবো ইজি টু মডারেটের দিকেই কোশ্চেন পেপারটা রয়েছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে বলার, ম্যাথের দিক দিয়ে ম্যাথে কিছু কিছু জায়গায় কিন্তু ক্যালকুলেশন যথেষ্ট লেন্থলি ছিল, তো সেখানে একটু টাইম কনজিউমিং হয়ে গেছে অনেকে, যেটা আমি সবার সঙ্গে কথা বলে বুঝতে পারছি। তো এরকমই পেপার, ব্যালেন্সড পেপার, ঠিকঠাক পেপার, মানে এমন পেপার যে যে পাশ করবে সেও খুশি থাকবে এবং যে পাশ করবে না সে আজকের দিনটা অন্তত খুশি থাকবে এই ভেবে যে আমি যা পড়ে গেছি তার থেকে অন্তত কোশ্চেনগুলো এসেছে, আমার পড়ার বাইরে থেকে অন্তত আসেনি। তো ঠিকঠাক পেপারই মনে হয়েছে। এবার আসা যাক যেটা হচ্ছে কাট অফ কেমন যেতে পারে, যেটা আপনারা বহুজন জিজ্ঞাসা করেন বা তার একটা ব্যাপার। দেখুন, এক্সাম জাস্ট শেষ হলো 1-1.5 ঘন্টা আগে, তো এখনও পর্যন্ত বিশালভাবে যে কোশ্চেন অ্যানালিসিস করা গেছে তা না, তবুও আমি আপনাদের জন্য অ্যানালিসিস করেছি কোশ্চেন পেপারটা পুরো ভালো করে। এবং তার সাথে সাথে আপনাদের মতামত, আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তাদের রিভিউ নেওয়ার পর আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি। প্রথমত কোশ্চেনের লেভেল যেটা আমার সবার সঙ্গে কথা বলে যেটা মনে হয়েছে, মডারেট বলতে পারি, টাফ বলা একদমই যায় না। কোশ্চেনের পেপারটা মডারেট বলতে পারি, একটু ইজিয়ারের দিকে, অর্থাৎ হালকা ইজি টু মডারেটের দিকে আমরা যেতে পারি, খুব ইজিও নয় বাট হালকা ইজি টু মডারেট বলে আমার এখনও পর্যন্ত মনে হয়েছে। আর কোশ্চেন ডুয়েবল কোশ্চেন ছিল। এবার কাট অফ কেমন যেতে পারে, এর আগের বার 2019-এ পিএসসি মিসলেনিয়াসে ইউআরের কাট অফ গেছিলো 116 পয়েন্ট সামথিং, রাইট। এবার কাট অফ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, ভ্যাকেন্সি কত থাকে তার উপর নির্ভর করে। এবার আমরা এখনও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে যেটা একটা আভাস পেয়েছি যে 700 থেকে 800 মতো ভ্যাকেন্সি রয়েছে, তো তার নিরিখেই কাট অফটা বিচার হবে। এবং 2019-এ কম্পিটিশান কতটা কম ছিল সেটা আপনারা আশা করি জানেন, কত মানে আরও অন্য পরীক্ষা তখন হতো, যার ফলে সবাই যে পিএসসি মানে যা পরীক্ষা হয় সবাই দিতে যাচ্ছে। যেমন এখন যে কন্ডিশনটা ডাব্লিউবিসিএস হচ্ছে সবাই দিতে যাচ্ছে, মিসলেনিয়াস সবাই দিতে যাচ্ছে, ফুড 13 লাখ স্টুডেন্ট সবাই দিতে যাচ্ছে, সেই জিনিসটা অতটা হতো না। তো তার ফলে কম্পিটিশান ডেফিনেটলি বেড়েছে, তার সঙ্গে সঙ্গে অনলাইনের ইন্টিগ্রেশন হয়েছে, এডুকেশন আরও অ্যাফোর্ডেবল হয়েছে এবং এডুকেশন আরও রিজনেবল হয়েছে স্টুডেন্টদের কাছে। তো তার ফলে কাট অফ একটু হলেও বাড়বে। পেপার মোটামুটি আমি যদি বলি 19-এ যেমন ছিল তার আশেপাশেরই পেপার। 19-এর কিছু পোর্শনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, এবার সেই পোর্শনগুলোকে কম গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন সায়েন্স এটসেট্রা। এবং এবার যে বিষয়গুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যেমন হিস্ট্রি, স্ট্যাটিক পার্ট এটসেট্রা, সেগুলোকে 2019-এ একটু কম গুরুত্ব দেওয়া হয়েছিল। বাট মোরলেস 2019-এর কাছাকাছি পেপার। তো তার ফলে আমার যেটা মনে হচ্ছে 2019-এর থেকে কাট অফটা একটু বেশি যেতে পারে। এবার অনেকগুলো বিষয় এখানে ডিপেন্ড করে, সেটা আমি একটু আপনাদের বলে দিই। দেখুন, অফিসিয়াল আনসারকে পিএসসি দেবে এবং প্রতিবারই দেখেছি আমাদের যেটা আনসার মনে হয় তার সঙ্গে পিএসসি কয়েকটা জিনিস জায়গায় সহমত হয় না, পিএসসি কয়েকটা জায়গায় অন্যরকম আনসার মনে হয়। তো সেখানেও কিন্তু কয়েকটা নাম্বার সবারই কমবে, সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা দেখেছি এটা অতীতে বেশিরভাগ এক্সামে। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে কাট অফ একটা এক্সপেক্টেড আপনাদের সামনে বলছি। এটা নিয়ে যখন আরও অ্যানালিসিস হবে, পিএসসি যখন অফিসিয়াল আনসার কী দেবে তখন আরও অ্যাকুরেটলি আমরা বলার চেষ্টা করব। তো এখন যেটা মনে হচ্ছে ইউআরের কাট অফ আমার যেটা মনে হচ্ছে সেটা হলো 123 প্লাস মাইনাস 5। তো 123 প্লাস মাইনাস 5 এরকম একটা আমার মনে হচ্ছে। সব কিছু মানে অনেক স্টুডেন্টের সঙ্গে কথা বলে আমার এটা মনে হচ্ছে, আকাশ থেকে মনে হচ্ছে না। দেন আপনারা এই 123 প্লাস মাইনাস 5 আমি যেটা বলছি এটা ওবিসি এর ক্ষেত্রেও আপনারা ধরতে পারেন এবং ওবিসি বি এর ক্ষেত্রেও আপনারা এই একই কাট অফটা ধরতে পারেন। এই কারণে বলছি কারণ রিসেন্ট কয়েকটা পরীক্ষায় আমরা যেটা দেখেছি যে ওবিসি এ এবং ওবিসি বি এর কাট অফটা কিন্তু ইউআরের সমান যাচ্ছে রিসেন্ট কয়েকটা এক্সামে, আপনারা নিজেরাও সেটা আশা করে দেখেছেন। এরপরে যদি আমরা বলি এসসির কথা আমরা যদি বলি তাহলে এর থেকে আপনি প্রায় 6 থেকে 7 নাম্বার মাইনাস করে নিন। অর্থাৎ গতবার যে কাট অফটা গেছিলো জেনারেলের ক্ষেত্রে 116-র কাছাকাছি, তো আমার মনে হচ্ছে 116 প্লাস মাইনাস 5 এসসির কাট অফ যেতে পারে। অ্যান্ড এসটির কাট অফ আমার যেটা মনে হচ্ছে 100 আমি বলবো যেটা 107 কি 8 প্লাস মাইনাস 7 আপনারা ধরে নিন। এসটির কাট অফ 7 প্লাস মাইনাস 5 এটা হচ্ছে এসটির কাট অফ, এরকম যেতে পারে। তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য ক্যাটাগরি রয়েছে, পিএইচ ক্যান্ডিডেটদের অনেক ক্যাটাগরি রয়েছে, তারা একটু একটু করে মাইনাস করে নেবেন। আমি একটা জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম এখনও পর্যন্ত কোশ্চেনের অ্যানালিসিস করার পরে যে ইউআরের কাট অফ 123 প্লাস মাইনাস 5-এর কাছাকাছি যেতে পারে, ওবিসি এর কাট অফ
123 ± 5 আশেপাশে যেতে পারে, ওবিসি বি এর কাট অফ 123 ± 5 আশেপাশে যেতে পারে, এসসির কাট অফ 116 ± 5 আশেপাশে যেতে পারে এবং এসটির কাট অফ 107 ± 5 আশেপাশে যেতে পারে। আপনাদেরও অনেক কথা বলা রয়েছে, আমি সেটা জানি, আপনারাও সেটা কমেন্টে লিখবেন, আপনাদের মতামতও জানাবেন, আপনাদের মতে কি হচ্ছে সেটাও জানা গুরুত্বপূর্ণ। এবং এর যখন অ্যান্সার কি বেরিয়ে যাবে বা আমি আরও একটা পোল কন্ডাক্ট করব আপনাদের জন্য, সেখানে আপনারা আজকে আশা করি আনসার প্রত্যেকে মোটামুটি মেলাবেন, বিভিন্ন টিচাররা করিয়ে দেবেন এটসেট্রা থেকে, তো সেখান থেকে মেলাবেন, সেখান থেকে আশা করি একটা পোল আমরা ক্রিয়েট করবো এবং যেদিন পিএসসি ফাইনাল পিএসসি আনসার কী দেবে সেদিনও আমরা একটা পোল ক্রিয়েট করবো, করে আমরা আরও অ্যাকুরেটলি আরও কাট অফের কাছে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।